হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো বন্ধুরা, যারা এখনও রোজভ্যালির টাকা পাওয়ার জন্য ইনভেস্টর এবং নমিনির ফর্ম ফিল আপ করেননি, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও তৈরি করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখতে পারেন, কিংবা আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রেখেছি, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে যাদের ইনভেস্টর এবং নমিনি উভয় মারা গেছেন তারা কিভাবে আদার্সের ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা, আদার্সের ফর্ম ফিল আপটা একটু আলাদা, তো আপনারা মন দিয়ে আমার ভিডিওটি দেখেন। আদার্সের ফর্ম ফিল আপ করার আগে প্রথমে আপনাকে একটি সাকসেসর অর্থাৎ উত্তরাধিকারের সার্টিফিকেট লাগবে, যাতে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ইনভেস্টরের উত্তরাধিকার বা সাকসেসর। এখানে একটি প্রশ্ন আছে যে আপনি সাকসেসরের সার্টিফিকেট কোথায় পাবেন। বিভিন্ন কাজের ক্ষেত্রে সাকসেসর সার্টিফিকেট মূলত গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং কোর্টের মাধ্যমে হয়ে থাকে। তো এইখানে আপনি কোনটা ব্যবহার করবেন? আমার মতে, যদি আপনার রোজভ্যালির অ্যামাউন্টটা কম হয়ে থাকে, যেমন 10 থেকে 15,000, তাহলে গ্রাম পঞ্চায়েতের উত্তরাধিকার সার্টিফিকেট দিলে কাজ হয়ে যাবে। আর যদি অ্যামাউন্ট বেশি হয়, যেমন 40 থেকে 50,000, সেক্ষেত্রে আপনাকে কোর্টের উত্তরাধিকার সার্টিফিকেটের প্রয়োজন। সবথেকে বেটার হবে রোজভ্যালির আদার্সের ফর্ম ফিল আপ শুরু করার আগে আপনি রোজভ্যালির কন্ট্যাক্টে গিয়ে মেইল করে জানতে পারেন যে কোথাকার উত্তরাধিকার সার্টিফিকেট আপনি দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বড় হতে সাহায্য করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি আমি রোজভ্যালির ওয়েবসাইট হোম পেজে। তো সিম্পলি এখান থেকে আমি চলে যাব আপলোড সার্টিফিকেট, যেটা রয়েছে ডান দিকের উপরের কর্নারে, সেখানে ক্লিক করে। তো এখানে আসলেই এখানে তিনটা অপশন দেখতে পাবো: ফার্স্ট ইনভেস্টর, সেকেন্ড নমিনি এবং থার্ড আদার্স। তো এখানে আমরা আদার্সের ফর্ম ফিল আপটি আজকে করবো। তো সিম্পলি আমি এখানে আদার্সের বক্সে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমি চলে আসি। তো এখানে প্রথমে একটা মেসেজ শো হচ্ছে, সাকসেসর ইন কেস অফ ডেথ অফ ইনভেস্টর। ঠিক আছে, যদি ইনভেস্টর মৃত্যু ঘটে সেক্ষেত্রে আপনি আপনার যে সাকসেসর বা উত্তরাধিকার তিনি অ্যাপ্লাই করতে পারবে। তো সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম। তো এবার আপনি এখানে সিলেক্ট কোম্পানিতে ক্লিক করে আপনার রোজভ্যালি সার্টিফিকেটে আর কি যে কোম্পানির নাম রয়েছে সেটা এখান থেকে দেখে আপনি দিয়ে দিবেন। এখানে উপরে রোজভ্যালি নিচে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নাম রয়েছে। এই কোম্পানির নামটা আপনারা এখান থেকে দেখে এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। এবার কোম্পানি দেওয়ার পরে নেক্সট চলে আসবেন। নিচে আসার পরে এখানে নেম অফ দ্য সাকসেসর, অর্থাৎ এখানে উত্তরাধিকারের নাম আর কি এখানে দিতে হবে। ইনভেস্টরের যে উত্তরাধিকার তার নাম এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট বক্সে চলে আসবেন। নেক্সট বক্সে আসার পরে এখানে পার্সেন্টেজ অফ শেয়ার, তো এখানে আর কি কতটা পার্সেন্টেজ শেয়ার করতে চাচ্ছ আর কি সেটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার 100% দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর নেক্সট চলে যাবেন নেম অফ দ্য ডিসিজড ইনভেস্টর। তো এখানে যিনি মারা গেছেন আর কি তার নাম, যে ইনভেস্টরটা মারা গেছেন তার নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ফার্স্ট ইনভেস্টরের জায়গাতে ফার্স্ট ইনভেস্টরের নাম দিয়ে দিবেন। তো যদি আপনার ডিসিজ ইনভেস্টর ফার্স্ট ইনভেস্টর হয় তাহলে ওই নামটা এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার নেক্সট বক্সে চলে আসবেন। আসার পরে এখানে সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, যদি আপনার রোজভ্যালিটি দুজন থাকে আর কি, জয়েন্ট হোল্ডার থাকে, সেক্ষেত্রে আপনি এটা দিবেন। যদি না থাকে তাহলে এটা ঘর ফাঁকা রেখে আপনি চলে যাবেন পরের বক্সে। এবার পরের বক্সে নেম অফ দ্য নমিনি। এবার নমিনি নেমটা আপনারা সার্টিফিকেটে যে নামটা রয়েছে নমিনির নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন আর কি যে নমিনির নাম রয়েছে, এই যে এখানে নমিনি। তো এই নামটা আপনারা যার নামে আছে এখান থেকে দেখে এখানে ফর্মে আপনারা দিয়ে দিবেন নমিনির নাম। এবার
নমিনি নাম দেওয়ার পরে এখানে চলে আসবেন নিচের বক্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ ফার্স্ট ইনভেস্টর। এবার ফার্স্ট ইনভেস্টর এখানে মৃত্যু ডেটটা এখান থেকে ক্যালেন্ডারে সিলেক্ট করে মৃত্যু ডেটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ডেট অফ দ্য সেকেন্ড ইনভেস্টর, তো এটা দেওয়ার দরকার নেই, যদি জয়েন্ট হোল্ডার থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। তো এটা এখানে দেওয়ার দরকার না যদি না থাকে তাহলে। এইবার তারপরে বক্স দেখতে পাচ্ছেন ডেট অফ নমিনি। এবার এখানে নমিনির যে ডেটে মারা গেছেন সেই ডেটটা ক্যালেন্ডারের উপরে সিলেক্ট করে আপনারা দিয়ে দিবেন। এইবার নিচের বক্সে আসবেন, নিচের বক্সে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ অফ সাকসেসর উইথ ফার্স্ট ইনভেস্টর। এবার এখানে সাকসেসরের সঙ্গে ফার্স্ট ইনভেস্টরের যেটা সম্পর্ক, ভাই বোন বাবা মা যেটা হোক না কেন, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে রিলেশনশিপ জায়গাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেম অফ দ্য সাকসেসর প্রিন্টেড ইন সার্টিফিকেট। এবার আপনি যে সার্টিফিকেটটা নেবেন উত্তরাধিকার, সেই সার্টিফিকেটে যে নামটা রয়েছে সাকসেসরের সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এজটা দিবেন, এখানে এজটা আপনি সাকসেসরের যে এজটা রয়েছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন, আসার পরে এবার জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আপনার যে উত্তরাধিকার আর কি, সেই তার যেই জেন্ডারটা এখানে থেকে সিলেক্ট করবেন, মেল কিংবা ফিমেল। এবার নেক্সট বক্সে এসে আইডেন্টি টাইপে ক্লিক করে আপনি যেটা আইডেন্টি দিবেন, আপনার এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড রয়েছে, এ কটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আপনি দিতে পারেন। তো এখানে আপনি সাপোজ আধার কার্ডে ক্লিক করলেন, আধার কার্ডে ক্লিক করার পরে পাশে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড নাম্বারের একটা অপশন খুলে গেছে, নতুন একটা বক্স। তো সিম্পলি যে ডকুমেন্টটা এখানে দিবেন সেই ডকুমেন্টের আইডি নাম্বার এখানে বা কার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের বক্সে আসবেন, নিচের বক্সে আসার পরে এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে এখানে নিচে চলে আসবেন। এবার এখানে নেম অফ দ্য ফাদার হাজবেন্ড, তো এখানে আপনি যে সাকসেসর রয়েছে তার এখানে ফাদার এবং হাজবেন্ডের নাম দিবেন। যদি সাকসেসর এখানে ছেলে হয় অর্থাৎ মেল হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে বাবা নাম দিবেন এবং ফিমেল হলে হাজবেন্ডের নাম দিবেন। এবার নেক্সট বক্স অ্যাড্রেস অফ সাকসেসর। এবার সাকসেসর এখানে অ্যাড্রেস দিবেন, স্টেট সিলেক্ট করবেন বা দিবেন, তারপরে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন দেওয়ার পরে নিচে স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিবেন সাকসেসরে। এখান থেকে সিলেক্ট ব্যাঙ্কে ক্লিক করে সাকসেসরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটি দিয়ে দিবেন। দেওয়ার পরে ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখান থেকে দিয়ে দিবেন। ব্রাঞ্চের নাম দেওয়ার পরে ব্রাঞ্চ কোড দিবেন, ব্রাঞ্চ কোড দেওয়ার পরে ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে এমআইসিআরটা কোড দিবেন, এমআইসিআর কোড দেওয়ার পরে এখানে আইএফএসসি কোড দিবেন। এবার এগুলো ফিল আপ করার পরে ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এবার আপনি ডিটেলস অফ ইনভেস্টমেন্টে ক্লিক করে এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট বা বন্ড নাম্বার, তো সিম্পলি আপনি আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট থেকে দেখতে পাচ্ছেন বুকিং, এখানে দেখতে পাচ্ছেন যে বুকিং ফর্ম নাম্বার যেটা রয়েছে এটা আপনি এখান থেকে দেখে আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারের জায়গাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেম অফ দ্য ক্যান্ডিডেট সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ এখানে যিনি মারা গেছেন, যিনি ইনভেস্টরটা মারা গেছেন তার নাম এখান থেকে সার্টিফিকেট দেখে এখানে সার্টিফিকেট হোল্ডারের নামটা এখানে আপনারা দিয়ে দিবেন, এখানে দেখে যেটা আপনার সার্টিফিকেটে রয়েছে। এবার সার্টিফিকেট হোল্ডার নেম দিয়ে দেওয়ার পরে নেক্সট বক্সে চলে আসবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ দ্য ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্ট ডেটটা আবার সার্টিফিকেট থেকে আপনারা যেই বুকিং ডেটটা রয়েছে এখানে বুকিং ডেটটা দেখে আপনারা ইনভেস্টমেন্ট ডেটটা ওখানে দিয়ে দিবেন। ইনভেস্টমেন্ট ডেট দেওয়ার পরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এইবার এখানে যত টাকা ইনভেস্ট করেছেন তত টাকা এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা সাপোজ দেখাচ্ছি, এখানে আমার এখানে ইনভেস্টমেন্ট আর কি মান্থলি করা আছে এটা, ঠিক আছে, কিস্তিটা হচ্ছে 7 মাসের আর অ্যামাউন্টটা রয়েছে প্রতি মাসে 300 টাকা করে, ঠিক আছে। তো এবার যদি আপনি সম্পূর্ণ কিস্তি দিয়ে থাকেন তাহলে 300 সাথে 60 গুণ করে যত আসবে, ঠিক আছে, সেটা এখানে দিয়ে দিবেন। তো সাপোজ 300 টাকা করে 60টা কিস্তি হলে এখানে 18,000 টাকা হবে, তো সিম্পলি আপনি এখানে 18,000 টাকা দিয়ে দিবেন। দেওয়ার পরে ডেট অফ দ্য ম্যাচুরিটি ডেট, এবার ম্যাচুরিটি ডেটটা আপনি আবার সার্টিফিকেট থেকে যে ইন ডেটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ডেটটা এখান থেকে দেখে আপনারা যেই ডেট অফ দ্য ম্যাচুরিটি সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার নেক্সট বক্সে আসবেন, আসার পরে এখানে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ এনি,
যদি আপনি রোজভ্যালি কোম্পানির কাছ থেকে কোনো রিফান্ডে টাকা পেয়ে থাকেন তাহলে এখানে যত টাকা পেয়েছেন সেটা দিয়ে দিবেন, আদারওয়াইজ এখানে 0 দিয়ে দিবেন। 0 দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অ্যামাউন্ট অফ ক্লেম। এবার এখানে আপনার যেটা অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট বক্সে আসবে, নেক্সট বক্সে আসার পরে অ্যামাউন্ট রিটেটাইড টু গেট। এবার এখানে আপনি লিখবেন আপনার যদি সম্পূর্ণ কিস্তি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এখানে যেটা অ্যামাউন্ট রয়েছে সেইটা দিয়ে দিবেন। প্রিভিলেজ অপশন যেটা রয়েছে এটা দিয়ে দিবেন। যদি আপনি 60টা কিস্তি না দিয়ে থাকেন, তা 60টা কিস্তি দেওয়ার আগে যদি রোজভ্যালি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি 60-এর সঙ্গে এটা গুণ করে বা যেটা আপনি দিয়েছেন, সাপোজ ধরুন আপনি 10টা দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি 3000 টাকা 10 × 300 করলে আপনার 3000 টাকা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি 3000 টাকা এখানে দিবেন ক্লেম বক্সে এবং অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এখানে দিবেন। আর যদি আপনি সম্পূর্ণ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্ট যেটা রয়েছে এখানে প্রিভিলেজ অ্যামাউন্ট যেটা রয়েছে সেটাই ওখানে আপনি দিবেন। এখানে অ্যামাউন্ট রিটেটাইড টু গেট যেটা রয়েছে। এবার ফর্ম সম্পূর্ণ ফিল আপ করার পরে এবার নিচে আপনি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট আপলোডের বক্সগুলো ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো আপনারা এখানে ইনভেস্টমেন্ট যে সার্টিফিকেটটা রয়েছে সেটা চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করার পরে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। নেক্সট রয়েছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট if certificate are submitted to the company at maturity for refund। এবার রিফান্ডের পরে যে আপনাকে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দিয়েছে সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। যদি এটা না থাকে বা আপনি যদি কোনো রিফান্ড না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে অরিজিনাল সার্টিফিকেট রয়েছে ইনভেস্টমেন্টের সেই সার্টিফিকেটটাই আপনারা আপলোড করে দেবেন। এবার 3 নম্বর রয়েছে অরিজিনাল অর অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ ইনভেস্টর। এবার 3 নম্বরে আপনার যে ইনভেস্টরের মৃত্যু সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করে দিবেন। আপলোড করার পরে আপনি চলে আসবেন 4 নম্বরে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন অরিজিনাল অফ অ্যাটেস্টেড কপি অফ সাকসেসর সার্টিফিকেট। এইবার আপনি যে সাকসেসর অর্থাৎ উত্তরাধিকারের সার্টিফিকেটটি নিয়েছিলেন সেই সার্টিফিকেটটা এখান থেকেই চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ এনি অফ দ্য ফলোইং প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো এখানে আপনার যে সাকসেসর উত্তরাধিকার রয়েছে তারই এখানে আইডিটা আপনি আপলোড করবেন। ঠিক আছে। এবার নেক্সট অরিজিনাল অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফটাও আপনারা এখানে সাকসেসরের অ্যাড্রেস প্রুফ যেটা রয়েছে যেটা আপনি ওখানে দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময় সেটা আপনি দিবেন। দেওয়ার পরে এখানে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ ব্যাংক পাসবুক। এবার এখানে ব্যাংকে যে পাসবুক রয়েছে সেটা ইনভেস্টার বলছি, এখানে সাকসেসরের ব্যাংক পাসবুকটা আপনি দিয়ে দিবেন এবং সাকসেসরের যে ব্যাংকের চালান রয়েছে বা চেক বই রয়েছে সেটা আপনি এখান থেকে চুজ ফাইল করে দিয়ে দেবেন। এবার সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনি সাবমিটে ক্লিক করবেন। এবার সাবমিটে ক্লিক করলেই আপনার ফর্মটি এখান থেকে সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওর মাধ্যমে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করুন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।